বলছেন যে তিনি নতুন পার্টি করতে পারেন, বলছেন যে প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে নাকি তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তিনি ছেড়ে দিয়ে নতুন পার্টিও করতে পারেন, আবার কংগ্রেসেও আসতে পারেন। প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে বলে আমার কোনো খবর জানা নাই, আমি আকাশ থেকে পড়লাম। এখন যার কথা বলছেন সে আমার বাড়িতে আমাদেরই পশ্চিমবঙ্গের যে দায়িত্ব ছিল চেল্লা কুমার, তার সঙ্গে একবার এসেছিল। কংগ্রেসের সঙ্গে তার চেনা জানা নেই, এই কথাই বলছি না, কারণ তাকে প্রথমে কংগ্রেসের এমএলএ বানানো হয়েছিল। তবে প্রিয়ঙ্কাজির মতন নেতৃত্বের এত মাথা ব্যথা হবে তাকে নিয়ে কেন, এটা আমার জানা নেই, এটা আমার ব্যাখ্যার বাইরে। এখন ভবিষ্যৎ বলবে কি হচ্ছে না হচ্ছে। তবে মুর্শিদাবাদে এই ব্যক্তিকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি গতবার যে দাঙ্গা তৈরি করেছিল, এবং সেই দাঙ্গা রামনবমীর দিনে আমাকে হারানোর জন্য যে দাঙ্গা মমতা ব্যানার্জির নির্দেশে এরা করেছিলেন, এবং সেই দাঙ্গার পর এই ব্যক্তি সে মিডিয়াকে বলেছিল, কি বলেছিল, যে মুর্শিদাবাদে 70% মুসলমান 30% হিন্দু, আমরা মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। সেই প্রচারটা আমার বিরুদ্ধে যাতে ব্যবহার করা যায়, তাই জন্য মমতা ব্যানার্জির দল ক্যাসেটটা নিয়ে গিয়ে হিন্দুদের গ্রামে গ্রামে বিজেপির কর্মী সেজে প্রচার করলো হিন্দু এক হও। আবার সেই খেলা মমতা ব্যানার্জির তরফে হচ্ছে কিনা আমার জানার প্রয়োজন আছে। এই মুর্শিদাবাদ জেলাকে নিয়ে এইভাবে মমতা ব্যানার্জি ল্যাবরেটরি বানিয়ে দিচ্ছে। গুজরাট থেকে একজন খ্যাতনামা ক্রিকেটারকে আমার জেলায় নিয়ে আসা হবে আমাকে হারানোর জন্য। কোনো ব্যাপার না, আমি হারি বা জিতি কোনো ব্যাপার না, যে কোনো ব্যক্তির যে কোনো জায়গা থেকে দাঁড়ানোর অধিকার আছে, এবং আমাকে হারানোর অধিকারও আছে, এবং আমার বিরুদ্ধে লড়ারও অধিকার আছে। এতে কোনো আমার আপত্তি নেই, কোনো সংকোচ নেই, কোনো দ্বিধা নেই। কিন্তু আমার আপত্তিটা কোন জায়গাটা জানেন? এই মমতা ব্যানার্জির প্রতি, যে এই বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে যখন বিদেশের প্রতিনিধি দলের সদস্য করা হলো, দেখুন ভারতবর্ষে সব থেকে বেশি মুসলমান বাস করে উত্তরপ্রদেশে, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের একজন মুসলমান জনপ্রতিনিধিকে, যেখানটায় সরকার হ্যাঁ বললেও পারত, কোনো অসুবিধা ছিল না, তাকে না পাঠিয়ে তার নিজের ভাইপোকে পাঠানোর মধ্য দিয়ে আমি বলবো এটা বাংলার মুসলমান সমাজকে অপমান করেছে। কারণ তোমরা মুসলমানকে ব্যবহার করছো আমার বিরুদ্ধে হারানোর জন্য। একজন মুসলমান পার্সোনালিটিকে, তার খ্যাতি আছে, তার প্রতিপত্তি আছে, তার পরিচয় আছে, তাকে তোমরা ব্যবহার করবে। আরেকটা মুসলমান নেতাকে হিন্দু ভোট এক কাটা করার জন্য আমার বিরুদ্ধে দাঙ্গা করতে উৎসাহিত করবে। তাহলে মুসলমান সমাজের নেতারা, প্রতিনিধিরা, তারা কি শুধুমাত্র মমতার জন্য ব্যবহৃত অস্ত্র হবে, না তাদের নিজস্বতা থাকবে? কেন ইউসুফ পাঠানকে বিদেশে পাঠানো হলো না? কেন? মুসলমান দেশগুলোতে তার মতো একটা ব্যক্তিত্ব অনেক বেশি প্রভাব পড়তো, যেটাকে আমরা বলি সফট ডিপ্লোম্যাসি। সেই সফট ডিপ্লোম্যাসিতে অনেক প্রভাব পড়তো। কেন তাকে যেতে দেওয়া হলো না? মমতাজি কোন অধিকার যেতে দিল না তাকে? এই সরকার শশী থারুরকে পছন্দ করেছিল, গেছে, আমরা কি আপত্তি করেছি? করতে পারে, আলোচনা করলেই আমাদের মধ্যে আলোচনা করতে পারত। কিন্তু সেখানটাই মমতাজি কোন রাগে, কোন বিদ্বেষে ইউসুফ পাঠানকে প্রতিনিধি দলে সামিল করলো না? তার বদলে তার নিজের খোকাবাবুকে দিল কোন কারণে? সে কি বিদেশে গিয়ে আমাদের দেশকে উজ্জ্বল করবে, কি করবে, মহান করবে? আমার জানতে চাইবে, এটা একটা প্রশ্ন আমার।